নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে ২৯শে আষাঢ় ১৪৩২, ইংরেজির ১৪ই জুলাই ২০২৫, সোমবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর ৫টা বেজে ৪ মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে ৬টা বেজে ২৩ মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে কিন্তু সোমবার, আগামীকাল মঙ্গলবার সন্ধে ৬টার মধ্যে শিব পূজা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। লিখে ফেলেছেন? পাঠিয়ে দিয়েছেন? শিব পূজা মানে শিব ঠাকুরের মেলায় যাওয়া, এই শ্রাবণী মেলা, এরকম কোনো মেলায় যাওয়া, কোনো মন্দির দেখা, অথবা ছোটবেলায় মেয়েরা ওই শিব পুজো করতো। আজকালকার মেয়েরা করে কিনা আমি জানি না, অন্তত কলকাতা শহরের মেয়েরা যে করে না সেটা প্রায় দায়িত্ব নিয়েই বলতে পারি। কিছু কিছু ব্যতিক্রম হয়তো থাকতেও পারে, আমি সেই জায়গায় পালাবার পথটা খোলা রাখছি। কিন্তু আপনারা যারা গিন্নিবান্নি মানুষ, যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা তো ছোটবেলায় করেছেন কেউ কেউ। সেই সব কাহিনী একটু শোনান না। হ্যাঁ, ২৫০ শব্দের মধ্যে মঙ্গলবার সন্ধে ৬টার ভেতরে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তনে নকুলের কথা বলছিলাম আমরা। পঞ্চ পাণ্ডবের মধ্যে চতুর্থ পাণ্ডব নকুল। তিনি, এর পরের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের সকলেরই জানা, যে পাণ্ডবেরা সকলে তৃষ্ণার্ত হয়ে বনের মধ্যে বসে পড়েছেন, ভীষণ তেষ্টা পেয়েছে। নকুলকে যুধিষ্ঠির বললেন যে দেখো জল কোথায় আছে। নকুল গাছের ওপর উঠে দূরে দেখলেন যে মনে হচ্ছে ওইখানে জল আছে। নকুলকে বললেন যাও আনতে যাও। তারপরে কি হলো বলবার জন্যে পুরাণ চিরন্তন, তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো। আমেরিকায় একটি বক্তৃতা দিয়েছিলেন, তার বাংলা অনুবাদ। আত্মা নিয়ে স্বামী বিবেকানন্দের বক্তৃতা, তার খানিকটা অংশ শোনাবো। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা সম্বলিত ভাগবত গীতার রঙ্গনাথানন্দজির লেখা থেকে শোনাবো। স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে বই, সেখান থেকে আপনাদের পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর পুরাণ চিরন্তন। যা বলছিলাম এর আগের দিন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, যে যুধিষ্ঠির নকুলকে বললেন যে যাও একটু জল নিয়ে এসো। তো নকুল গেলেন জল আনতে। সকলেই খুব ক্লান্ত, সকলেই খুব তৃষ্ণার্ত, তার মধ্যে নকুলকে আদেশ করেছেন, নকুল যাচ্ছেন। খুব তেষ্টা পেয়েছে তো নকুল বললেন যে আগে নিজে খানিকটা জল খেয়ে নি, তারপর সবাইকার জন্য জল নিয়ে যাব। খুব স্বাভাবিক ইচ্ছে, আগে জলটা খেয়ে নি। এইবারে যে মুহূর্তে জল স্পর্শ করতে যাচ্ছেন, তক্ষুনি একটা আদেশ শোনা গেল, আমার প্রশ্নের উত্তর দিয়ে পরে জল পান করো। নকুল শুনলেনই না, পাত্তাই দিলেন না। তার ফলে কি হলো? নকুল প্রাণ হারিয়ে সেখানে পড়ে গেলেন। আপনারা সে গল্প জানেন, আমি খুব সংক্ষেপে বলি। ঠিক সেই রকম করে এরপরে সহদেব এলেন, অর্জুন এলেন, ভীম এলেন। ওই আদেশটি দিচ্ছিলেন, ধর্ম, বকরূপী ধর্ম, বকের রূপ ধারণ করে ধর্ম জিজ্ঞাসা করছেন। এরা কেউই
পাত্তা দিলেন না এবং প্রত্যেকেই মারা গেলেন। এবারে চার ভাই কেউ ফিরে আসছে না দেখে যুধিষ্ঠির নিজে এলেন জলাশয়ের কাছে। তো ভাইদের দেখলেন যে মরে পড়ে আছে, তখন হাহাকার করছেন, বিলাপ করছেন। তখন তিনি শুনতে পেলেন একটা আদেশ, আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি জল খাও এবং জল নাও। তো ধর্মের সব প্রশ্নের উত্তর দিলেন তিনি যুধিষ্ঠির। ধর্ম সন্তুষ্ট হয়ে যখন তার ভাইদের মধ্যে যে কোনো একজনকে বাঁচিয়ে তোলার বর চাইতে বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির কাকে বাঁচিয়ে তোলার কথা বললেন বলুন তো? না, ভীমকে নয়, অর্জুনকে নয়, সহদেবকে নয়। যুধিষ্ঠির বললেন যে আপনি নকুলকে বাঁচিয়ে দিন। কেন? ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যে যেসব ভাইরা থাকলে দুর্যোধনের সঙ্গে যুদ্ধ জয় করা সম্ভব, তাদের বাদ দিয়ে নকুলকে বাঁচাতে চাইছো কেন? এবং বিশেষ করে নকুল হচ্ছে বিমাতার সন্তান, নকুল তো মাদ্রীর সন্তান, বলেছিলাম আপনাদের, মনে আছে নিশ্চয়ই। আসলে এটাও তো একটা প্রশ্ন, ধর্মের প্রশ্ন ছিল। কিন্তু যুধিষ্ঠির বললেন, মাতৃভ্যাং সমমিচ্ছামি নকুলো ইয়াক্ষ জীবতু। আমি নকুলকেই জীবিত অবস্থায় দেখতে চাই, যদিও যক্ষরূপী ধর্মের ইচ্ছায় অন্যান্য পাণ্ডবেরাও বেঁচে উঠেছিলেন। কিন্তু এটা বোঝা যায় যে ভীম অর্জুনের মতন ওই রকম বড় বীর, ওরকম আকাশ ফাটানো বীর না হলেও যুধিষ্ঠির নকুলকে খুব ভালোবাসতেন, সকলেই ভালোবাসতেন। দ্রৌপদীও যে নকুলের কষ্টের কথা যুধিষ্ঠিরকে বলেছিলেন, সেও তো ভালোবাসা থেকেই আসে। শুনছেন পুরাণ চিরন্তনে নকুলের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অজ্ঞাতবাসের সময়কার কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রাসাদে কে কিভাবে থাকবে? আত্মগোপন করে থাকতে হবে তো, নিজের পরিচয় দেওয়া যাবে না তো। তো সেটা নিয়ে পরামর্শ হচ্ছে। তো যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞেস করছেন যে তুমি তো দুঃখ কষ্ট সহ্য করতে পারো না নকুল, তুমি ওই বিরাট রাজার যে আশ্রয়, সেখানে কিভাবে থাকবে? তো নকুল বললেন যে আমি গ্রন্থিক নামে নিজের পরিচয় দেব এবং বিরাট রাজার যে আস্তাবলে যে ঘোড়াগুলো রয়েছে ঘোড়াশালে, সেই ঘোড়াগুলোকে দেখাশোনা করব। গ্রন্থিক মানে? গ্রন্থিক কথাটার মানে কি? কথাটা এসেছে গ্রন্থ থেকে। গ্রন্থ বলতে সে যুগে ওই আয়ুর্বেদ শাস্ত্রই বোঝাতো। আর অশ্বিনী কুমার দয়ের ছেলে, তাই তো? অশ্বিনী কুমার দয় হচ্ছেন ডাক্তার, মানে দেবতাদের ডাক্তার। তো তার ছেলে নকুল অজ্ঞাতবাসের সময় বাবার সেই উপাধি ধারণ করে বিরাট রাজাকে বললেন যে আমি ঘোড়ার স্বভাব খুব ভালো করে জানি, দুষ্টু ঘোড়াকে কিভাবে বশে আনতে হয় বা ঘোড়ার চিকিৎসা কিভাবে করতে হয় সেই সমস্ত আমি খুব ভালো করে জানি। করে বললেন যে আমি যুধিষ্ঠিরের অশ্বরক্ষক ছিলাম, সেখানে সবাই আমাকে গ্রন্থিক বলে ডাকতো, তো আপনি যদি আমাকে অশ্বরক্ষকের পদ দেন তাহলে খুব ভালো হয়। তো বিরাট রাজা বললেন যে বেশ, তাই হবে, তুমি আমার ঘোড়াশালে যাও, সেখানে গিয়ে ঘোড়াদের রক্ষার ভার তোমার উপর দিলাম। যদিও এটা বলা আছে মহাভারতে যে নকুলকে দেখে তার একদম অশ্বরক্ষক বলে মনে হয় না। বললেন যে তোমাকে প্রায় যুধিষ্ঠিরের মতো দেখতে তো গো। মানে ধরা পড়ো পড়ো যাকে বলে। শেষ করছি পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুরু করছি। নতুন প্রবন্ধ, স্বামী বিবেকানন্দের রচনা আত্মা। আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন, তার বাংলা অনুবাদ পড়ে শোনাই খানিকটা। আপনারা অনেকেই ম্যাক্স মুলারের সুবিখ্যাত পুস্তক 3 lectures on the বেদান্ত ফিলোসফি, বেদান্ত দর্শন সম্বন্ধে 3টি বক্তৃতা পাঠ করিয়াছেন।
এবং সম্ভবত আপনারা কেহ কেহ অধ্যাপক ডয়সনের জার্মান ভাষায় লিখিত ওই একই দার্শনিক মতবাদ বিষয়ক গ্রন্থটিও পাঠ করিয়াছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারা সম্বন্ধে প্রতীচ্যে বর্তমানে যাহা লিখিত হয় বা শিক্ষা দেওয়া হয়, তাহা প্রধানত একটিমাত্র মতবাদ, অদ্বৈতবাদ, অথবা ভারতীয় ধর্মের একতত্ত্ববাদ সম্বন্ধেই। এবং কেহ কেহ মনে করেন বেদের সমগ্র তত্ত্ব এই একটি দার্শনিক মতবাদের মধ্যেই নিহিত রহিয়াছে। কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় চিন্তাধারার বিভিন্ন দিক আছে। সম্ভবত অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অদ্বৈত মতাবলম্বীরাই সংখ্যায় সর্বাপেক্ষা কম। প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় দৃষ্ট হয় এবং স্পষ্টভাবে বিধিবদ্ধ বা সর্বজনসম্মত কোনো ধর্মকেন্দ্র অথবা প্রত্যেক সম্প্রদায়ের গ্রহণীয় তত্ত্ব নির্দেশকারী কোনো মণ্ডলী এই দেশে কোনোদিন না থাকায় জনসাধারণ নিজ নিজ পন্থাবলম্বন, নিজ নিজ দর্শন বিস্তার এবং নিজ নিজ সম্প্রদায় স্থাপনে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করিয়াছিল। এই কারণে আমরা দেখি প্রাচীনতম যুগ হইতেই ভারতবর্ষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে পরিপূর্ণ। আমি জানি না বর্তমানে ভারতবর্ষে কত শত সম্প্রদায় আছে। প্রত্যেক বৎসরই কয়েকটি নূতন সম্প্রদায়ের উদ্ভব হইতেছে। মনে হয় এই জাতির আধ্যাত্মিক প্রচেষ্টা সত্যই অফুরন্ত। এই সকল বিভিন্ন সম্প্রদায়কে প্রথমত দুইটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি আস্তিক বা বৈদিক, অপরটি নাস্তিক বা অবৈদিক। যাহারা হিন্দু শাস্ত্র বেদকে নিত্যতত্ত্ব প্রকাশক রূপে প্রামাণ্য বলিয়া বিশ্বাস করেন, তাহাদের বলা হয় আস্তিক, এবং যাহারা বেদ বর্জন করিয়া অন্যান্য প্রমাণের অপেক্ষা রাখেন, তাহারাই হইলেন ভারতীয় নাস্তিক। ভারতের দুইটি প্রধান আধুনিক নাস্তিক সম্প্রদায় জৈন এবং বৌদ্ধ। আস্তিকগণের মধ্যে কেহ কেহ বলেন যুক্তি অপেক্ষা শ্রুতি অধিকতর প্রামাণ্য, আবার কেহ কেহ বলেন শ্রুতির যুক্তিসম্মত অংশই কেবল গ্রহণীয়, অবশিষ্ট অংশ বর্জনীয়। সাংখ্য, ন্যায় এবং মীমাংসা এই তিনটি আস্তিক মতবাদের মধ্যে প্রথম দুইটি দার্শনিক মতবাদ রূপে প্রতিষ্ঠিত থাকিলেও সম্প্রদায় গঠনে সমর্থ হয় নাই। প্রকৃতপক্ষে বর্তমানে ভারতবর্ষে যে একটিমাত্র সম্প্রদায় আছে, তাহা হইল উত্তর মীমাংসার উপর প্রতিষ্ঠিত বৈদান্তিক সম্প্রদায়। তাহাদের দার্শনিক মতবাদের নামই বেদান্ত। হিন্দু দর্শনের সকল মতবাদেরই উদ্ভব হইল বেদান্ত বা উপনিষদ হইতে, কিন্তু অদ্বৈতবাদীগণ বিশেষভাবে এই নামটি নিজেরা গ্রহণ করিয়াছেন, যেহেতু তাহারা তাহাদের সমগ্র ধর্ম দর্শনকে কেবলমাত্র বেদান্তের ভিত্তিতেই স্থাপন করিতে চাহিয়াছেন। কালক্রমে কেবল বেদান্তই স্থায়ী হয় এবং ভারতবর্ষের বর্তমান বিভিন্ন সম্প্রদায়গুলি এই বেদান্তেরই কোনো না কোনো শাখার অন্তর্গত। তথাপি এই সকল সম্প্রদায় এক মতাবলম্বী নয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা। এবারে ভগবদ গীতার ভূমিকা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা সম্বলিত ভগবদ গীতা একটি সুবৃহৎ গ্রন্থ। সেটি সবে শুরু করেছি আমরা কথামৃতের পরে। তার গীতা ধ্যান ও শ্লোক, একেবারে গীতা পাঠ করবার আগে যে 9টি শ্লোক পড়তে হয়, সেইগুলো তার বাংলা অনুবাদ শোনাচ্ছি আপনাদের এবং রঙ্গনাথানন্দজির ব্যাখ্যাও শোনাচ্ছি দরকার মতো। যতটা পড়েছিলাম তারপর যে শ্লোকটি, সেই শ্লোকটি খুব বিখ্যাত, আপনারা সকলেই জানেন। অন্তত তার প্রথম যে অংশটা সেটা তো আমরা সকলেই জানি। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তামহং বন্দে পরমানন্দ মাধবম। মানে যার কৃপা মুখকে বাগ্মী করে এবং পঙ্গুকে গিরি লঙ্ঘন করায়, সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বা শ্রীকৃষ্ণকে বন্দনা করি। রঙ্গনাথানন্দজি কি বলছেন? দৈব কৃপার শক্তির কথা ব্যক্ত করতে গিয়ে ভারতবর্ষের বহু মুনি ঋষি বারে বারে এই শ্লোকটি ব্যবহার করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন দৈব কৃপা হলো সেই বাতাসের মতো যা সবসময়ই বইছে। তোমার নৌকো সামনে এগোচ্ছে না, তার কারণ তুমি পাল তুলে দাওনি। পাল তুলে দাও, তাহলে বাতাস লাগবে এবং তুমি সামনে এগোবে।
কৃপা অনুভব করতে হলে আমাদের শুধু ওইটুকু কাজ করতে হবে। আর পাল তুলে দেওয়া মানে কি আপনারা বুঝতে পারছেন? পাল তুলে দেওয়া মানে হচ্ছে যে সেইখানে মনোনিবেশ করো। এই যে কৃষ্ণের যে কৃপা, ঈশ্বরের যে কৃপা, সেটা একেবারে ব্যাপ্ত হয়ে আছে। তুমি সেই কৃপাকে গ্রহণ করবার জন্য অঞ্জলি বাড়িয়ে দাও, ব্যাস এইটা করো। তুমি এইটা করলেই তুমি গিরি লঙ্ঘন করতে পারবে, মুখ বাচাল হয়ে যেতে পারবে। এইটুকু করতে হবে তোমাকে। যা মানে বাতাসে অক্সিজেন ছড়িয়ে আছে, তোমায় শুধু নিঃশ্বাস নিয়ে টেনে নিতে হবে শরীরে, তাহলেই তুমি বেঁচে থাকতে পারবে। সেই রকমের একটা ব্যাপার। পরের যে শ্লোকটি, আমি শ্লোক আর পড়ছি না। ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও মরুদ্গণ দিব্য স্তব দ্বারা যার বন্দনা করেন, সামগায়কগণ অঙ্গ, পদক্রম ও উপনিষদ সহ বেদ পাঠ করে যার মহিমা কীর্তন করেন, যোগীরা ধ্যানে তদ্গত চিত্ত হয়ে ধ্যানে যাকে দর্শন করেন, এবং দেবাসুরগণও যার চরম তত্ত্ব অবগত নন, সেই পরম দেবতাকে প্রণাম করি। এইবারে বলি আদি শঙ্করাচার্যের গীতাভাষ্যের ভূমিকা। আগেই বলা হয়েছে, শঙ্করাচার্যই প্রথম গীতার গুরুত্ব আবিষ্কার করেন এবং তার উপর একটি ভাষ্য রচনা করে সাধারণ্যে গ্রন্থটি প্রচার করেন। 788 খ্রিস্টাব্দে তার আবির্ভাব এবং 820 খ্রিস্টাব্দে ঘটে তার মহাপ্রয়াণ। তিনি ছিলেন অসামান্য এক সৃজন প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব, যিনি তার আপন সত্তায় ভারতীয় সংস্কৃতি, দর্শন ও আধ্যাত্মিকতার বৈশিষ্ট্যকে সামগ্রিকভাবে মূর্ত করে তুলেছিলেন। ভারতবর্ষের দক্ষিণ থেকে উত্তর এবং পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত তিনি পায়ে হেঁটে পরিভ্রমণ করেছিলেন। রচনা করেছিলেন বেদান্তের ওপর অনেকগুলি পাণ্ডিত্যপূর্ণ ও জনপ্রিয় গ্রন্থ। ভারতবর্ষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐক্যের উপর শঙ্করাচার্য তার স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, আর এসবই তিনি করেছেন তার 32 বছরের স্বল্প জীবনকালে। গীতাভাষ্যের উপর শঙ্করাচার্যের যে 2 পৃষ্ঠাব্যাপী ভূমিকা আছে, তার প্রধান অংশ আমরা আলোচনা করব। এখানে রয়েছে মানব প্রগতি সম্বন্ধে এক সার্বিক ভাবনার বিস্তার। আমি চাই গীতা প্রেমিক প্রত্যেকেই এই 2 পৃষ্ঠা ভূমিকা অধ্যয়ন করুন। শঙ্করাচার্যের ভাষ্য নিয়ে কথা বলবার আগে আমরা একটু গান শুনে নেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপরে আবার ভগবদ গীতার ভূমিকা অংশ পাঠ। ভূমিকা গীতা ভাষ্যের উপর শঙ্করাচার্যের যে ভূমিকা আছে তার প্রধান অংশ আলোচনা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি। এখানে রয়েছে মানব প্রগতি সম্বন্ধে এক সার্বিক ভাবনার বিস্তার। আমি চাই গীতা প্রেমিক প্রত্যেকেই এই 2 পৃষ্ঠা ভূমিকা অধ্যয়ন করুন, এর সর্বজনীন ভাবটি উপলব্ধি করুন, তার দ্বারা আন্তরিকভাবে প্রভাবিত হন। গীতা মানুষের জীবনকে লৌকিক ও আধ্যাত্মিকে দুভাগে বিচ্ছিন্ন করে ফেলে না, বরং মানব জীবন ও তার ভবিতব্য সম্পর্কে এক সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। তাই আমরা উক্ত ভূমিকার অধিকতর গুরুত্বপূর্ণ অংশগুলি আলোচনা করব। শঙ্করাচার্য তার ভাষ্যের ভূমিকায় প্রথমে একটি পৌরাণিক শ্লোক উদ্ধৃত করেছেন, যার আংশিক প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় আধুনিক পাশ্চাত্য সৃষ্টি তত্ত্বে, কসমোলজি। শ্লোকটিতে দৈব সত্তার স্বরূপ প্রসঙ্গে বলা হচ্ছে, নারায়ণ পরম দৈব সত্তা হলেন অব্যক্তের অর্থাৎ অবিভাজিত বা মূলা প্রকৃতির পারে। ব্রহ্মাণ্ড এসেছে অব্যক্ত থেকে। ব্রহ্মাণ্ডের অন্তর্গত রয়েছে সপ্তদ্বীপ মহাদেশযুক্ত পৃথিবী সহ এই লোকসমূহ। ভারতীয় সৃষ্টিতত্ত্বের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সৃষ্টিতত্ত্বের যে কেবল কতকগুলো দিক দিয়ে দারুণ মিল আছে তাই নয়, এটি পাশ্চাত্য তত্ত্বের তুলনায় সমৃদ্ধও বটে। আলোচ্য শ্লোকে এই ভারতীয় সৃষ্টিতত্ত্বের প্রকাশ দেখা যায়। এ বিষয়ে উভয় দৃষ্টিভঙ্গির পার্থক্য হল, ভারতবর্ষের বিচারে পবিত্র জগৎকারণ আধ্যাত্মিক,
আর আধুনিক পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে ওই উৎসটি হলো জড় বস্তু। অবশ্য ইংল্যান্ডের ফ্রেড হয়েলের মতো কিছু পাশ্চাত্য সৃষ্টিতত্ত্ববিদ চেষ্টা করছেন ওই উৎসে আধ্যাত্মিক রূপ আরোপ করতে। 40 বছরেরও আগে ফ্রেড হয়েল সৃষ্টিতত্ত্বের উপর একটি বই লিখেছিলেন, যেটি ছিল সম্পূর্ণভাবে বাস্তববাদী। এখন তিনি নতুন একটি বই লিখেছেন, যার শিরোনামটিতেই রয়েছে এক আধ্যাত্মিক মাত্রা, দ্য ইন্টেলিজেন্ট ইউনিভার্স, চৈতন্যময় মহাবিশ্ব। মহাবিশ্ব চৈতন্যময়, এবং বেদান্ত এ বিশ্বকে এমনটি বলে থাকে, অনন্ত অদ্বৈত চৈতন্য সত্তা। শুনলেন ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা, এই যে ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজির। এবারে গানের পর স্বামী গোকুলানন্দের রচনা মনের উপর ধ্যানের প্রভাব। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা সকলেই যেন আমাদের দিব্য স্বরূপ সম্পর্কে সজাগ হই। এই দিব্য স্বরূপকে যদি একবার জাগাতে পারি আমরা, আমাদের অন্তরে লুক্কায়িত অসীম শক্তি আমাদের করায়ত্ত হবে। শুধু ধ্যান অনুশীলনের মাধ্যমেই এই ব্যাপারটি সম্ভব হয়ে ওঠে। পৃথিবীর প্রধান প্রধান সমস্ত ধর্মেই ধ্যানের কথা আছে, এমনকি খ্রিস্টান এবং সুফি সাধকরাও বলেন এর কথা। আমাদের প্রাচ্যের ধ্যানের প্রক্রিয়াগুলো, বিশেষ করে পতঞ্জলির যোগসূত্র, ধ্যানের ক্ষেত্রে আদর্শ স্বরূপ। আমাদের প্রথমে বোঝা দরকার যে ধ্যান শুধুমাত্র দীক্ষাপ্রাপ্ত সাধুদের জন্যই নয়, যে কোনো ব্যক্তি দীক্ষিত হন বা না হন ধ্যানাভ্যাস করতে পারেন, কারণ ধ্যান মানসিক স্বাস্থ্যের সহায়ক। অফিসের বড় কর্তার কাছেও ধ্যান যেমন উপযোগী, তেমনি তার সমান উপযোগী কোনো কলের মিস্ত্রি বা কোনো ছাত্র শিক্ষক বা কোনো গৃহবধূর কাছেও। ধ্যান এমন এক প্রক্রিয়া যা সকলের হিত সাধন করে। যারা রোজ ধ্যানাভ্যাস করেন তারাই বলুন আমি ঠিক বলছি কিনা। যেদিন আমাদের ধ্যান খুব জমে, সেদিন সমস্ত রকম মানসিক চাপ থেকে মুক্ত থাকি আমরা। এই সত্যের সমর্থনে বাস্তব ঘটনা ভুরি ভুরি আছে। খ্রিস্টান সাধকদের বর্ণনায় পাই, সমস্যা সংকুল পরিস্থিতি এলে তারা কেমন তাদের ঘরে বসে গভীর ধ্যানে মগ্ন হয়ে যান। তারা তাদের অন্তরতম প্রকৃতির সাথে নিভৃত সংযোগ স্থাপন করেন। সমস্যাকে বোঝার শক্তি তারা ধ্যানেই লাভ করেন। এটা তো সত্য যে আমাদের মধ্যেই রয়েছে সমস্ত শক্তি আর সমস্ত ক্ষমতা। আমাদের শুধু জানতে হবে কি করে এই শক্তির উৎসমুখটাকে খুলে দেওয়া যায়। মনের গভীরে ডুব না দিয়ে যদি আমরা শুধু উপরেই ভেসে বেড়াই আর মানসিক নানান উত্তেজনার মোকাবিলা করি, সুখের দেখা মিলবে না। কিন্তু মনের গভীরে ডুব দিয়ে আত্মার আলোকে যদি দীপ্ত উদ্ভাসিত হতে পারি, তবে অবিচল আর অনাহতভাবে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারবো আমরা। আর এই কারণেই ধ্যানের গুরুত্ব চূড়ান্ত, অপরিসীম। সার্থকভাবে ধ্যান শিখতে এবং অনুশীলন করতে একজন উপযুক্ত শিক্ষকের সাহায্য আমাদের প্রয়োজন। রাজযোগের উপর তার বক্তৃতায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ধ্যানের যে রূপরেখা তিনি এঁকে দিয়েছেন, তা অনুযায়ী কোনো ব্যক্তি ধ্যানাভ্যাস করলে উপকার হবেই, কারণ এটি উৎকৃষ্ট বলে প্রমাণিত প্রক্রিয়া। সার্থক ধ্যানের অনুশীলন প্রসঙ্গে স্বামীজি তার বক্তৃতায় অনেকগুলো সূত্র দিয়ে গিয়েছেন। উপযুক্ত গুরুর কাছ থেকে ধ্যান ও শিক্ষা করলে আমরা আমাদের ভুলগুলো এড়াতে পারবো, জয় করতে পারবো ত্রুটি বিচ্যুতি, ব্যর্থতার ফাঁদগুলো, এবং শেষ পর্যন্ত আপন আস্থায় এ পথে একাই চলতে সমর্থ হব আমরা। একজন উপযুক্ত গুরু আমাদের শেখান ধ্যানের মাধ্যমে কি করে আমরা মানসিক শান্তি পেতে পারি। কিন্তু গুরু প্রদত্ত শিক্ষা ও নির্দেশাবলী শুধু শোনায় কোনো ফল নাই। প্রাপ্ত শিক্ষাকে অনুশীলন না করলে কোনো লাভই হবে না। সুতরাং আমাদের মনের গঠনটাকে শক্তিশালী করে তুলতে প্রগাঢ় নিষ্ঠার সাথে আমাদের ধ্যানাভ্যাস করা প্রয়োজন, কারণ তা জীবন ও পৃথিবী সম্পর্কে আমাদের বিভ্রান্তিময় দৃষ্টিভঙ্গিগুলোকে সত্যের আলোকে আলোকিত হতে সাহায্য করে। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার চিঠিপত্র।
ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন তৃপ্তি বসু বালাজি গার্ডেন্স থেকে। পড়ে শোনাই। প্রথমে আপনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এ সপ্তাহের চিঠির বিষয় ভারী সুন্দর, আমাদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল। যখন আমার বয়স 7 বৎসর, 1971 সাল, তখন থেকে 1981 পর্যন্ত আমরা পশ্চিম বর্ধমান জেলার একটি ছোট্ট শহর বরাকর, আর এই শহর বরাকর নদীর ধারে অবস্থিত। আমাদের বাড়ির নিকটেই ছিল সীতারাম বাবার মন্দির, অপূর্ব সুন্দর সেই মন্দির। সেখানে হর্ষবর্ধনের আমলের 4টি মন্দির ছিল। এখানেই আমার প্রথম রথের সাথে পরিচয়। রথযাত্রার আগে রথ এবং রথের দেবতার রং করা হতো। রথের দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সারা বছর তাদের নির্দিষ্ট মন্দিরে অবস্থান করতেন। আমরা কচিকাচারা খালি পায়ে সেই রং করা দেখতাম, বাড়িতে মায়ের কাছে বকুনিও খেতাম। তখন রাগ হলেও এখন হারানো শৈশবের কথা ভেবেই কষ্ট হয়। এরপর অপেক্ষার অবসান ঘটিয়ে নির্দিষ্ট রথের দিনে আমাদের পূজিত দেবতা মন্দির ছেড়ে রথে গিয়ে বসতেন, সবাইকে দর্শন দেবেন ও মাসির বাড়ি যাবেন। মায়ের সাথে রথ দেখতে ও রথের দড়ি ধরে টানার জন্য সেখানে যেতাম। খুব মজা হতো। সবাই জয় জগন্নাথ বলে চিৎকার করত। মা বলতো সর সর লেগে যাবে। সঙ্গে বন্ধুরাও তাদের মায়েদের সাথেই থাকতো। আমরা রথ ছুঁয়ে ও রথের দড়ি ধরে ঠাকুর প্রণাম করতাম। মন্দিরের পাশেই বিরাট মেলা বসতো। মায়ের কাছে আবদার করে খেলনা কিনতাম, পাঁপড় ভাজা ও জিলিপি খেতাম, খুব আনন্দ হতো। মাঠের উল্টো দিকে 7 দিন রথ থাকতো, ওটাই ঠাকুরের মাসির বাড়ি। এই মেলা উল্টো রথ পর্যন্ত থাকতো, তাই আনন্দ 7 দিন থাকতো। রথের শেষে মন খারাপ করে পড়াশোনায় মন দিতাম। চিঠির শেষে আপনাকে ও শরণাগত পরিবারের সকল বন্ধুদের নমস্কার জানাই। ইতি তৃপ্তি বোস, বালাজি গার্ডেন। বরাকরের রথ দেখা হলো, মানে দেখাই হলো, আপনার বর্ণনায় তো দেখাই হলো বলবো। এবারে কি বলবো, একটি ঘোষণা বলতে পারি, সেটা বলি একটু আপনাদের। পানিহাটিতে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম 20 জুলাই রবিবার ভোর 5টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত, আসলে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তার জন্মতিথি তো, একটা অনুষ্ঠান করছেন। উদয়াস্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হবে এবং কথামৃত বিষয়ক গান পরিবেশন করা হবে। আগামী 20 জুলাই 2020 রবিবার ভোর 5টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত সবাই এই পাঠে বা এই গানে যোগ দিতে পারবেন। শুধু 1-2 শর্ত আছে। যারা পাঠ করবেন, পুরুষ ভক্তরা সাদা পাঞ্জাবি এবং ধুতি বা পাজামা পরবেন, মহিলা ভক্তরা শাড়ি পরবেন অথবা সালোয়ার কামিজ পরবেন। প্রত্যেক অংশগ্রহণকারী ভক্তকে 15 মিনিট করে কথামৃত পাঠের সুযোগ দেওয়া হবে। 1-2 মিনিট এদিক ওদিক হয়ে গেল সেটা ঠিক আছে। এবং আপনি যদি পাঠ করতে চান বা গান গাইতে চান, তাহলে আগে থেকেই আপনার নাম নথিভুক্ত করাতে হবে, যাতে ঠিক মতো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। 18 তারিখ শুক্রবার, তার মধ্যে এই নাম নথিভুক্ত করতে হবে। পানিহাটি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এই অনুষ্ঠানটি হবে। যারা শরণাগত অনুষ্ঠানে কথামৃত শুনেছেন, অনেকে কথামৃত পড়েন, তারা যদি আগ্রহী হন তাহলে তারা যেতে পারে। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা জটিলেশ্বর শিব মন্দিরে আছি এখন, জলপাইগুড়ির কাছে, ময়নাগুড়ির কাছে জটিলেশ্বর শিব মন্দির। তো শিব মন্দির দেখা হয়েছে, ভেতরে দর্শন করেছি, দর্শন করে যা মন্দির দর্শন করা হয়ে গেছে। এইবারে ধরো শিবের মাথায় জল দেওয়াটা তো একটা পুণ্য কর্ম,
যে কোনো মন্দিরে, শিব মন্দিরে জল দেবার জন্য একটা কোনো ব্যবস্থা থাকবেই। ভক্তরা জল দেবেন তো। অনেক সময় আমরা দেখি যে এখান থেকে দূর দূর থেকে জল নিয়ে এসে ভক্তরা শিবের মাথায় দেন, সেটা বাদ দিচ্ছি। কিন্তু সাধারণভাবে শিব মন্দিরের সঙ্গে লাগোয়া একটি পুষ্করিণী থাকে যেখান থেকে জল তোলা হয়। তো এখানেও একটা বিশাল বড় পুকুর রয়েছে, প্রায় এটাকে সরোবর বলতে পারেন আর কি, এবং মন্দিরের ঠিক পাশেই অনেকখানি লম্বা, চওড়াও বেশ খানিকটা চওড়া। তাই সরোবরের ধারে একটা টিনের চালা আছে, একটা পাকা বিশ্রামের জায়গা, অনেকখানি জায়গা নিয়ে, অনেকখানি জায়গা। সেখানে বেঞ্চি আছে, তো বেঞ্চিতে বসে আপনি সরোবরের ধারে বসে বসে জল দেখতে পারেন, জলের ওপারটা দেখতে পারেন। জলের ওপারটাও খুব সুন্দর, কুঁড়ে ঘর, গ্রাম, গাছপালা, হ্যাঁ, সে দেখতেও খুব চমৎকার লাগে। তো পুকুরটা আপনি যদি দূর থেকে দেখেন তাহলে তো একরকম, কিন্তু কাছে গেলে বুঝতে পারা যায় যে বেশ বড়, বেশ অনেকখানি বড়। পুকুরে নামবার বাঁধানো সিঁড়ি আছে, সে সিঁড়ি অবশ্য কালের প্রকোপে এখন বেশ জরাজীর্ণ হয়ে পড়েছে। সেখান দিয়ে নেমে আপনি ঘাটে দাঁড়ান, দেখতে পাবেন এপাশ ওপাশ পর্যন্ত কতটা পর্যন্ত জল। হ্যাঁ, এই পুকুরের জল দিয়ে শিবের আরাধনা চলে। তবে শুধু পুজোর কাজই চলে এই পুকুরে এমনটা ভাবলে কিন্তু ঠিক ভাবা হবে না। তার বাইরে এই পুকুরে লোকে মাছ ধরতেও আসে। হ্যাঁ, সে কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, বলবো গানের পর। যে এই যে জটিলেশ্বর মন্দিরের লাগোয়া যে পুকুরটি আছে বা সরোবরটি আছে, সেইখানে আপনি জল তুলে নিন, আপনি স্নান করতে পারেন। শিবের মাথায় জল দেওয়ার জন্য তো সেই জল লাগবেই। তার বাইরে কিন্তু সেই পুকুর বা সরোবর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাবেন যে সেখানে মাছ ধরা হচ্ছে, জাল ফেলেও মাছ ধরা হচ্ছে। তো এই হলো আমাদের জটিলেশ্বর শিব মন্দিরের কথা। এরপরে অন্য কোথাও, অন্য কোনোখানে। আচ্ছা, শিব ঠাকুর তো হচ্ছেন পুরুষ, পুরুষ আর প্রকৃতি, এই তো দুটো ভাগ। তো শিব ঠাকুরের পরপর দুটি শিব ঠাকুরের মন্দির দর্শন করা হলো। এইবার তাহলে কোনো প্রকৃতির মন্দির দর্শন করতে যাই, মানে মা কালীর মন্দির। কোন মন্দিরে যাওয়া যায়? আমরা এখন যাব মাকড়াপাড়া বলে একটা জায়গায়। এই মাকড়াপাড়া আলিপুরদুয়ারের একেবারে পাশে, মানে ভুটান বর্ডার যাকে বলে, সেই ভুটান বর্ডারে মাকড়াপাড়া বলে একটা জায়গা রয়েছে। বীরপাড়া, মাকড়াপাড়া, বীরপাড়া হয়ে যেতে হয়। বীরপাড়া নিয়ে আমার একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, একেবারে ব্যক্তিগত স্মৃতি, তার সঙ্গে যে ধর্মের কোনো সম্পর্ক আছে এমনটাও নয়, কিন্তু বলতে ইচ্ছে করছে বলে ফেলি। সেটা যে বীরপাড়ায় একটি কলেজ আছে, সেই কলেজ থেকে আমাকে একবার আমন্ত্রণ জানানো হয়েছিল ওখানে গিয়ে দুটি কথা বলবার জন্য, এই সেমিনার টেমিনার ইত্যাদি আর কি। এবং জায়গাটা খুব সুন্দর শুনেছিলাম, যারা আহ্বান করেছিলেন তারাই বলেছিলেন যে ভারী সুন্দর, চমৎকার একটা জায়গা। তবে গেলাম, কিন্তু নিউ জলপাইগুড়িতে নেমে দেখা গেল ওখানে বন্ধ হচ্ছে, কিছুতেই যেতে পারলাম না। তখন ওই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার পরিচিত একজন, তার বাড়িতে থেকে আবার রাত্রিবেলা ট্রেন ধরে ফিরে আসা হলো। ফলে এই মাকড়াপাড়া, বীরপাড়া বললেই আমার সেই স্মৃতিটা মনে পড়ে যায়। যাই হোক, তো এই মাকড়াপাড়া, আমরা তো এতক্ষণ ছিলাম ময়নাগুড়িতে, এখান থেকে মাকড়াপাড়া কিন্তু খুব কাছে নয়, মোটামুটি ধরুন 60-61 কিলোমিটারের মতো দূর হবে। মানে গাড়িতে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, কি তার অল্প খানিকটা বেশিও হতে পারে, আমি একটা আন্দাজে বলছি। মাকড়াপাড়া আসলে একটি গ্রাম না, এখন তাকে একেবারে পুরোপুরি গ্রাম বলা যাবে কিনা আমি জানি না, মফস্বলের দিকে চলে আসছে সে বা এসেছে। এখানকার প্রধানতম দ্রষ্টব্য যে বিষয় সেটা হচ্ছে একটি কালী মন্দির আছে, খুব বিখ্যাত কালী মন্দির, মাকড়াপাড়ার কালী মন্দির। আর তার সঙ্গে প্রচুর চা বাগান আছে। এই অঞ্চলটা আসলে চা বাগানের জন্যই বিখ্যাত।
তা পরের দিন আমরা এই মাকড়াপাড়ার যে কালী মন্দির, সেই কালী মন্দিরের কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে শিব পূজা নিয়ে আপনাদের যে চিঠি, শিব পূজা বলতে আমি বলছি যে শিবের পুজো, বাচ্চা মেয়েরা যে শিবের পুজো করে বা করতো একটা সময়, এখনো গ্রামের দিকে করে নিশ্চয়ই, বা শিব মন্দির দর্শন, যা কিছু শিবের মেলা দর্শন, এই যে কোনো বিষয় নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখে পাঠাবেন। তাহলে শেষে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। কবিতার নাম প্রচ্ছন্ন। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে, নিভৃত স্বপনে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশ চকিত, কোথা গো স্বপন বিহারী। তুমি এসো এসো গভীর গোপনে, এসো গো নিবিড় নীরব চরণে, বসনে প্রদীপ নিবারি এসো গো গোপনে। মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব আছে স্বপনে, নিভৃত স্বপনে। রাজপথ দিয়ে আসিও না তুমি, পথ ভরিয়াছে আলোকে, প্রখর আলোকে। সবার অজানা হেমোর বিদেশী, তোমারে না যেন দেখে প্রতিবেশী, হেমোর স্বপন বিহারী। তোমারে চিনিব প্রাণের পুলকে, চিনিব সজল আখির পলকে, চিনিব বিরলে নেহারি পরম পুলকে। এসো প্রদোষের ছায়াতল দিয়ে, এসো না পথের আলোকে, প্রখর আলোকে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 29শে আষাঢ় 1432, ইংরেজির 14ই জুলাই 2025, সোমবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আজকে কিন্তু সোমবার, আগামীকাল মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে শিব পূজা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। লিখে ফেলেছেন? পাঠিয়ে দিয়েছেন? শিব পূজা মানে শিব ঠাকুরের মেলায় যাওয়া, এই শ্রাবণী মেলা, এরকম কোনো মেলায় যাওয়া, কোনো মন্দির দেখা, অথবা ছোটবেলায় মেয়েরা ওই শিব পুজো করতো, আজকালকার মেয়েরা করে কিনা আমি জানি না। অন্তত কলকাতা শহরের মেয়েরা যে করে না সেটা প্রায় দায়িত্ব নিয়েই বলতে পারি। কিছু কিছু ব্যতিক্রম হয়তো থাকতেও পারে, আমি সেই জায়গায় পালাবার পথটা খোলা রাখছি। কিন্তু আপনারা যারা গিন্নিবান্নি মানুষ, যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা তো ছোটবেলায় করেছেন কেউ কেউ। সেই সব কাহিনী একটু শোনান না। হ্যাঁ, 250 শব্দের মধ্যে মঙ্গলবার সন্ধে 6টার ভেতরে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে নকুলের কথা বলছিলাম আমরা। পঞ্চ পাণ্ডবের মধ্যে চতুর্থ পাণ্ডব নকুল। তিনি, এর পরের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের সকলেরই জানা, যে পাণ্ডবেরা সকলে তৃষ্ণার্ত হয়ে বনের মধ্যে বসে পড়েছেন
ভীষণ তেষ্টা পেয়েছে। নকুলকে যুধিষ্ঠির বললেন যে দেখো জল কোথায়